হাই গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মসকুইটো নেট কীভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে মসকুইটো নেটের একটা সেকশন, এটাকে বলা হয় ভার্টিকেল। এটা ভার্টিকেল হিসাবে আমরা ব্যবহার করি এই সেকশনটা। এই সেকশনটাকে আমরা ব্যবহার করি শাটার হিসাবে, যেটাতে মসকুইটো নেটটা আমাদের ভাঁজটা থাকে এর ভেতরে। ঠিক আছে, এটা আমরা শাটার হিসাবে ব্যবহার করি, এটাকেই টানা হয় আর এটাকেই ফোল্ড করে আবার বন্ধ করে। আর এই সেকশনটাকে আমরা ব্যবহার করি টপ এবং বটম হিসাবে। আপনাদেরকে দেখাবো কীভাবে এটা বানানো হয়। আমরা যে সেকশনটায় মসকুইটো নেট তৈরি করছি, এটাতে ভার্টিকেল কাটতে গেলে 2 ইঞ্চি 3 সুতো হাইটে বাদ দিতে হয় এবং চওড়ায় টপ বটম কাটতে গেলে 2 ইঞ্চি 3 সুতো বাদ দিতে হয়। এখন আমরা কাটছি শাটারের মাল, তো শাটার কাটতে গেলে এখানে হাইটে যা মাপ আছে তা থেকে 3 ইঞ্চি 5 সুতো আমরা বাদ দিয়ে দেব। ভার্টিকেল কেটে নিয়েছিলাম, ভার্টিকেলে যা মাপ থাকবে তা থেকে 2 ইঞ্চি 3 সুতো আমরা বাদ দিয়ে ভার্টিকেল আমরা কেটে নিয়েছি। আমরা কাটবো এর টপ বটমে বাদ দিতে হবে। ভার্টিকেলেও 2 ইঞ্চি 3 সুতো বাদ দেয়, টপ বটমেও আমরা 2 ইঞ্চি 3 সুতো যা মাপ থাকবে 2 ইঞ্চি 3 সুতো বাদ দিয়ে দেব। এখন আমরা এটা কেটে নেব নেট। এবার নেটটা যা চওড়ায় মাপ থাকবে 1 ফুটে 15 ভাঁজ, নেটটা 1 ফুটে 15 ভাঁজ নিতে হবে। তার মানে আমাদের হচ্ছে সাইজ আছে 4 ফুট, তো আমরা 4 15 60 ভাঁজ গুনে নিয়ে নেব। এটা 60 ভাঁজই ছিল, ঠিক আছে। তো এখন আমরা নেটটা হাইটে কাটবো। হাইটে যা মাপ থাকবে তা থেকে 1 ইঞ্চি 1 সুতো হাইটে বাদ দিয়ে নেটটা কেটে নিতে হবে। এইটা বলা হয় ফাইবার স্টিক। এটা একটা হয় মোটা আর একটা হয় সরু। দেখুন, একটা চওড়া আর একটা তার থেকে একটু সরু। এইটা আমরা যা নেটের মাপ আছে সেই সোজা আমরা কেটে নেব। একটা সরু কেটে নিলাম আর এখন একটা কেটে নেব আমরা মোটা। এবার কাটবো একটা মোটা। এবার কেটে নিয়ে এর এক সাইডে একটা মোটা এবং এক সাইডে একটা সরু দিয়ে পিন কল দিয়ে আমরা পিন আপ করে নেব। এখন আমরা এই যে পিন আপ করে নেব। এই সরু চিপ আর মোটা চিপ পিন আপ করে নিয়েছি। এবার আমরা নেটটাকে ধরে সুন্দরভাবে ডিল করে নেব। একটা পাঞ্চ প্লাস ফুটো করা মেশিন যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা যে ডিল করেছিলাম সরু বিট দিয়ে, ওটাকে এখন পাঞ্চ দিয়ে আমরা ফুটোটা বড় করে নেব। এই যে দেখুন, ফুটোটা আমরা বড় করে নিলাম। ফুটোটা বড় করে নিলাম কারণ হচ্ছে এটা আপনারা ডিল দিয়ে 316 বিট দিয়েও আপনারা ফুটোটা করতে পারেন। এবারে আমরা একদিকে লাগিয়েছিলাম মোটা প্লাস্টিক চিপ আর আরেকদিকে লাগিয়েছিলাম সরু প্লাস্টিক চিপ। এবার আমরা মোটা প্লাস্টিক চিপের দিকে এই যে বোতামটা আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন এই বোতামটা আছে, এই বোতামটা এর মধ্যে লাগিয়ে দিই, ঠিক এরকম। আর এটা আমাদের ফাইবার একটা প্লাস্টিক সুতোটাকে আটকে রাখার জন্য। এটা আমরা এই সরু যে প্লাস্টিক চিপটা আছে এখানে লাগিয়ে নেব। এই যে
এটা আমরা সরু প্লাস্টিকটার মধ্যে লাগিয়ে নিলাম, আর মোটা চিপটার মধ্যে এই বোতামটা লাগিয়ে নিলাম। এবার আমরা কেটে নেব সুতো। সুতোর পিছনে একটা গিট মেরে দিলাম, তাতে করে সুতোটা বেরিয়ে না যায়। আমরা এখানে 4 ফুটে চারটে সুতো ব্যবহার করেছি, 4 ফুট হাইটে। আপনারা সেখানে 5টাও করতে পারেন, কেউ কেউ 3টেও করতে পারেন। আর বেসিক্যালি 4 ফুটে 4টে সুতো, 5 ফুটে 5টা, 6 ফুটে 6টা, 7 ফুটে 7টা, এরকম করেই আমরা ব্যবহার করি। আপনারা চাইলে বাড়াতেও পারেন, কোনো অসুবিধা হবে না। পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। 1টা 2টো 3টে 4টে সুতো আমরা পরিয়ে নিয়েছি। আমরা দুটো সুতো এভাবে নিয়ে এই দিকে করে নেব, মানে বাঁ দিকে করে নেব, এবং এইগুলো এই যে সাদা এটা আছে এর মধ্যে সুতোটা আমরা আটকে নেব, সুন্দরভাবে আটকে নেব, সুন্দরভাবে আটকে নেব। তারপরে আমার বাঁ দিকে যে দুটো সুতো ছিল ওই দুটো সুতো আমরা ডান দিকে করব। এবার আমরা এই নেটটাকে এই হ্যান্ডেলটার মধ্যে ঢুকিয়ে নেব। কেমনভাবে ঢোকাবো বন্ধুরা আপনারা দেখে নিন। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইবারের রোলার। করে এর মধ্যে একটা ম্যাগনেট প্রোফাইল আছে, এটা আমরা এর ভেতরে পরিয়ে নেব। এরপরে আমরা ফিমেল ম্যাগনেটটা এই ভার্টিক্যালের মধ্যে সুন্দরভাবে গলিয়ে নেব। এরপরে যে মোটা আমাদের স্ট্রিপটা ছিল, ফাইবার স্ট্রিপটা, সেইটা এর মধ্যে দিয়ে আমরা গলিয়ে নেব। তারপরে দুটো ফাইবার এলবো এটা লাগিয়ে নেব। এরপরে এটার মধ্যে আমরা সুতোটা গলিয়ে নিয়ে সুতোটা আটকে দেব। সুতোটা আটকে দিলাম, দিয়ে এটা এর মধ্যে গলিয়ে নিলাম। এই যে ছোট্ট একটা গুটকা আছে, এইটা এলের মধ্যে এরকম, এই যে এটা আছে এটা এর মধ্যে দিলাম, দিয়ে এখানে বসিয়ে এটাকে সুতোটাকে আটকে দিলাম। দড়িটা খুব বড় হয়ে রয়েছে, আমরা দড়িটাকে গিট মেরে আবার ছোটও করে নিতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। দড়িটা খুবই বড় রয়েছে। এরপরে এই যে আমরা এটা লাগিয়েছিলাম, ওইটা দিয়ে এখানে সুতোটা টেনে ধরে আমরা টাইট করে নেব। এখন আমাদের মসকুইটো নেট পুরো রেডি হয়ে গেল। মসকুইটো নেট কীভাবে অ্যাসেম্বল করতে হয় পুরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রইল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, একটি শেয়ার করে দেবেন।